হতো। তা আমাদের রোহিণী নন্দন বলরাম তাকে আনেননি। রোহিণী নন্দন বলরাম কি জানেন তো? ওই যে রোহিণী দেবী কংসের ভয়ে ভীত হয়ে বসুদেবের আরেক স্ত্রী রোহিণী, তিনি নন্দালয়ে গোকুলে লোকায়িত ছিলেন। সেই রোহিণী দেবীর সন্তান হচ্ছেন বলরাম। তাকে আনেননি? পদকৌলিকে হ্যাঁ গো হ্যাঁ, তার জন্য এনেছেন নদিয়ার মাঠে। তবে তার জন্ম হয়েছিল কোথায়? না ওই যে বললাম এক চক্রের গ্রাম বীরভূম জেলায়, ওই যে তারাপীঠ থেকে কিছু দূর, সেখানে জন্ম হয়েছিল। পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মা দেবী। তাই পদকবি লিখেছেন যে আর হারাই পণ্ডিত কি করেছে না, সে যে রারদেশ নাম এক চক্রাম হরায় পণ্ডিতে পণ্ডিতদের কাছে গণতান্ত্রের কাছে গিয়ে পুষ্টি বিচার করে নাম রাখলেন কুবের। বুঝেছেন? সেই ব্রজের বড় নাম দিলেন কুবের। ওই যে কুবেরের ভান্ডার হবে কুবের, মনে রাখবেন না। এই জিনিস হবে নিত্যানন্দ। তা
পণ্ডিত তিনি তো আমাদের মতো সাধারণ বাবা নন, নিতাই বাবা পুষ্টি বিচার করে নাম রাখেন কবি। আমরা আমার নাম রাখি কি হলো বলো, আমরা নাম রাখি কেমন ছেলেদের বলুন তো? কি হলো বলতে হয় না, আমার মনটা যে অন্যদিকে চলে যাবে। ওমা এখানে যাত্রা নয় যে কম করবে আমায় গন্ডগোল করে দেবো। হ্যাঁ আজকে কথা বলবো, নিশ্চয়ই কথা বলবো। তবে ওই যে বললাম আপনারা কি বানাতে আপনাদের কৃপা যাই হোক, আমরা কি নাম রাখি? ওমা একটা ছেলে হলো নাম রাখলো কি জানেন তো? পাপাই। পাপাই বলি না? ওমা সকালবেলা উঠে আমার নামে ছিনি গো। আবার পরে আরেকটা ছেলে হলো নাম রাখলে হাঁপায়। দাদু বয়স হয়েছে, হাঁপের রোগ, বাইরে গিয়ে ডাক্তার সকালে হাঁপায় হাঁপায় একজন দাদু করে হাঁপায় হবে, তুমি হাঁপাচ্ছ আমার গলার কি না রে আমার লাঠি চালাচ্ছ হাঁপায় হাঁপায়। আমরা নাম রাখতে জানি না। দেখুন মূর্খ ব্যক্তি চাষা লোক আমার ঠাকুর আমাদের সবাই নাম রেখেছে, কেমন শুনবেন? তিনি বলতেন যে কাজের মাধ্যমে নাম বলতে পারবো না ঠাকুরকে, ওই নাতিদের নাম ধরে ডাকবো তাকে ডাকা বলি বল। মা আমার জানে নারায়ণ বড় ছেলে, নারায়ণ মধুসূদন হরিসাধন রাধারমন ভবতারণ মদন মোহন বাবা সবাই সবই এক। যিনি নারায়ণ তিনি মধুসূদন, তিনি হরিসাধন, তিনি রাধারমন, আবার তিনি মদন মোহন। আমাদের এই জগতে কেমন নাম রাখা দেখুন, কিন্তু তিনি নাম আমাদের রেখে গেছেন। আমি সুন্দর লেখাপড়া আমি কিছু জানি। যাই হোক হারাই পণ্ডিত আমরা ছিলেন ছেলেটার পূর্বে পণ্ডিত এই পূর্বে ধীরে ধীরে বড় খেলতেও শিখল। বড় মাঝে যে সভাতে নিয়ে খেলা আরম্ভ করেছে জানে, তবে সে যেমন তেমন খেলা খেলে, হয় তাই যুগের আমলতারের খেলা, না হলে দাপর যুগের কৃষ্ণ অবতারের খেলা। বড়রা বড় তা বড় মাঝে সকাতে বলছে ভাই কি বলছিস তুমি রাজনীতি খেলা খেলবি, তুই জানিস কি যাবো তাই তুই হবি রাম, তুই ভরত, তুই হনুমান, তুই সীতা, তুই জাম্বুয়ান, ঠাকুরের তুই তাহলে তুই হবি, তোকে একটু সাজতে হবে। বলে হ্যাঁ আমি কি সাজতে জানি, আমি আর কিছু হবো জানি। আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, আরে রামে রাবণ সাজে না কেন লক্ষণ সাজিব। খেলিতে খেলিতে বেলি অবসান, দিনমনে অস্তায় গেল গগনদ্বয়ী পশ্চিম আকাশে সূর্যদেব দিনমনে। সকালে বলছে ভাই হবে না, তারা তো সব নিজ নিজ গৃহে ফিরে যাবে, কেননা যদি সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যায় মা বাবা তোদের আর কালকে আর এখানে ফেলতে আসবে। পরদিন দ্বীপ্রহর বেলায় সকালে ডাকছে, এ কুমিরে এই তোরা বলে চলে যাও, আমরা এখানে খেলা করি। আমি মা বাবাকে আড়াল করে যাচ্ছি, তুমি কি করিস না? মা বাবা ঘুমিয়ে গেছেন, হয়ে গেছে। এইবার এনারা তিনি চললেন কুবের, সেই কোনো মাঝে খেলতে। এই কুবের আজ কি খেলা খেলবি?
তুই হবি কানাই, তুই শ্রীদাম, তুই সুদাম, তুই দাম, তুই বসুদাম, তুই মধুভঙ্গ, তুই বটু। আর তুই আর কি হবি ভাই? আমি আমি কি হবে জানিস? আমি আর কি হব না, আমি হব বড়। আমি হব বড় না, কৃষ্ণের ছোট ভাই। হ্যাঁ, কৃষ্ণের বড় ভাই, কৃষ্ণের বড় ভাই, বড় ভাই। তা বেশ, এইভাবে আজ বৃন্দাবন কথা শুনে মনেতে পড়িল, বৃন্দাবনের কথা তুমি মনেতে পড়িল, সখাগণ লইয়া আয়, মেলায় হরি সখাগণ লইয়া কানাই খেলায় আরম্ভিল, আরম্ভিল, আরম্ভিল। খেলছে খেলা নানা রঙে, খেলছে খেলা নানা রঙে, সখাগণ সঙ্গে লয়ে খেলছে খেলা নানা রঙে, সঙ্গে খেলছে খেলা নানা রঙে, ওরে খেলছে খেলা নানা রঙে, সঙ্গে খেলছে খেলা নানা রঙে। শিশুগণ লইয়া কানাই খেলায় আরম্ভিল, আরম্ভিল, আরম্ভিল। তোমরা কেমন করে খেলা করছে? আজ এল তো নব ঘন শ্যাম, নব ঘন শ্যাম। আর প্রিয় শ্রীরাম সঙ্গে দাদা বল পুরস্কার জানেন? এই আমাদের রাধা গোবিন্দ কীর্তন সম্প্রদায় থেকে 10,001 টাকা বকশিশ দেবো, একটা পুরস্কার করবো। আমাকে যদি উত্তেজিত দেবো, যদি পারেন এই কীর্তন আসলে দাঁড়িয়ে বলছি 10,001 টাকা একটু দিন। ওমা, আপনারা উলুধ্বনি দেন তো? দেন। আচ্ছা, উলুধ্বনিটি আগে কিন্তু ছিল, কোথা থেকে এলো, কোথায় প্রথমে এই উলুধ্বনি আরম্ভ হয়েছিল, কত সালে? ইংরেজি সাল আমার সাল বলে দিতে পারবো না, যদি বলতে পারেন আমি কেউ পারবেন না। এই গ্রামে বা পার্শ্ববর্তী কোনো গ্রামে কেউ যদি থাকে, মায়েরা, বাবারা, ভাইরা, বোনেরা, ও
কিরকম শ্রীদামে কাঁধে করে খেলে না কৌতূহলে আর শ্রীরামের কাঁধে তুলে খেলে নানা কৌতূহলে বাজাই বেনু নানা ছন্দে আবার বাজাই বেনু নানা ছন্দে খেলে ঘন খেলিছে খেলো রাম কানন ওই ঘুরে ফিরে বাজাই বেনু খেলছে খেলো রাম কানন বাজায় বেনু নানা ছন্দে বাজায় বেনু খেলে ঘন এইভাবে দাপর যুগে কৃষ্ণ অবতারের খেলা সমাপ্ত করে তাড়াতাড়ি গৃহে ফিরে গেল। সকালে বলল এই আজ এখানে বেশি বিলম্ব করা যাবে না। তবে আয় অল্প সময় একটু রাধা গোবিন্দের জীবন নাম করে তারপরে গৃহে ফিরবে। এবার কৃষ্ণ আর রাধাকে বাবা বসে দিয়েছে যে রাধা গোবিন্দের নাম করছে। আপনারা কি নাম করবেন? আজকে পারবেন মতো বলুন জয় রাধে রাধে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় রাধে 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 রাধা গোবিন্দ জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ রাধে রাধে রাধা গোবিন্দ জয় রাধে 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 রাধা গোবিন্দ জয় এইবার খেলা নাই তাড়াতাড়ি করে সকলে কুবেরের কাছে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এমন সময় হারাই পণ্ডিতের গৃহে একজন সন্ন্যাসী আসেন। হারাই পণ্ডিত দেখছেন তাই তো একজন সন্ন্যাসী আমার গৃহ থেকে তো আসছে। তাড়াতাড়ি করে যে সহধর্মী বদ্দাদের বদ্দা দেখো দেখো আমাদের গৃহে কে আসছেন দেখে যাও। কে গো?
এই দেখো এখন সন্ন্যাসী জানো পদ্মা, আমি গুরুর মুখে শুনেছি। কি শুনেছি গো? শুনেছি কি জানো? বলি অনেক ভাগ্যের ফলে তবে বৈষ্ণবয়া আসে নগরীহে। ও বলি অনেক ভাগ্যের ফলে তবে বৈষ্ণবয়া আসে নগরীহে। ভাই বসে না বসে আমার নামিয়া বৈষ্ণব সেবা নিস্তারকে সেবা হরে নাগিয়া তার সাক্ষী যদি সাক্ষী যুধিষ্ঠির জন গো তাহার সাক্ষী যুধিষ্ঠির ওই দিয়ে শুদ্ধ করো তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো, দিয়ে শুদ্ধ করো, ধন্য হবে তোমার এই জীবন। এক মনে এক চিন্তায় এক ভাই যেন এতটুকু দ্বিধা করো না। না, এই যে আমরা অনেকে সেবা দিতে কি মনে করি না, সরকারি কিন্তু না দিলেও নয়। এখন এই যে মনোভাব, না এই মনোভাব নিয়ে যেন কখনো সেবা দেবেন না। অতিথি সেবা, বৈষ্ণব সেবা তো বলেছে। তা অনেক ভাগ্যেরও ফলে তবে বৈষ্ণব আসে না বলে অল্প ভাগ্যে মাধ্যমে বৈষ্ণব আসে না। তাহলে বৈষ্ণব কাকে বলা হয়? এই কথাটা না বললে এখানে বলি মামা তিলক মাল আমার মতো নেই বৈষ্ণব হয়। বৈষ্ণব এই আমাদের মানুষ, যে আমরা সাধারণ মানুষ থেকে বৈষ্ণব
কি শিক্ষা দিতে হ্যাঁ মা? আচ্ছা বাবারা, আপনারা মানুষ সব দেখেছেন তো? বাবা কি সব মানুষের কথা বলবে যে বাবা তুমি? হ্যাঁ মা, কে দেখেননি মানুষ জীবনে? একটু হাত তুলুন তো দেখি, আমি জীবনে মানুষ দেখি। কি আশ্চর্য বাবা, তুমি বলছো বলবে মনে ভাবছি না মানুষ কত সহজ না, মানুষ অসত্য না। দুটো চোখ, দুটো কান, দুটো পা, একটা মুখ, এই থাকলে মানুষ হবে না। তাহলে মানুষ কাহাকে বলা হয়? বাবা আমাদের বাবাটা ফোন করে বলেছিলেন যে কিছু তত্ত্ব কথা বলতে। তো বাবা তত্ত্ব জিনিসটা কি মা? দেখো তত্ত্ব কি জিনিস? ওরে খোকা, বোনের বিয়ে দিয়েছিস, পুজো এসে গেল, তত্ত্ব পাঠাতে হবে, কি জিনিস সংগ্রহ করে আনবি। আহা তোর বাবার কাছে গেলে কিনে যাবে, এক তত্ত্ব। আর এখানে কি তত্ত্ব? না, যে কথা শ্রবণ করিলে বা বলিলে আমাদের আত্মার চিত্ত শুদ্ধি হয়, ঈশ্বর ভক্তি জন্মায়, অপরের সেবা করার মন এগিয়ে যায়, তাকেই বলা হয় তত্ত্ব কথা। কৃষ্ণবোধে যাতে মতি হয় তাকে বলা হয় তত্ত্ব কথা। আমি তত্ত্ব কথা কি জানি, তবু কি বলে যায়। অনেক গাই আছে বাবা ভাইরা, এই কথা কেউ বলে না, আমি একটু বলে যাই, আমি অত বড় বড় সংস্কৃত বলতে চাই। তাহলে মানুষ কাহাকে বলা হয়? কেউ বলবে না। দেখুন, যার হৃদয়ে মায়া মমতা আছে, যিনি লঘুগুরু জ্ঞান করে চলতে জানেন, যার হৃদয়ে প্রেম ভক্তি আছে, যিনি যথাযথ কটু বাক্য না বলেন, কটু বাক্য বুঝতে পেরেছেন, কুস্তি দিয়ে, যিনি অতি ক্রোধকে সংবরণ করে চলতে জানেন, যিনি অতি লোভকে সংবরণ করে চলতে জানেন, যিনি অপরের উন্নতি হচ্ছে দেখে হিংসা না করেন, যিনি অপরের বিপদ আপদে উদ্ধার করতে আগে নিজে ছুটে যান, কতগুলো বলুন। আর কি বলছে না, যিনি অসত্যের পথ ত্যাগ করে সত্য পথে বিচরণ করতে জানেন, তিনি হলেন মানুষ। আর কি বলছে না, যিনি নিজের গর্বে গর্বিত না হয়। আর কি বলছে না, যে ব্যক্তি নিজেকে মানি ব্যক্তি না ভেবে অমানি ব্যক্তি ভাবতে পারে। ঠাকুর রামকৃষ্ণদেব তার কাছে বিদ্যাসাগর গিয়েছিলেন, তিনি কত ছোট হয়েছিলেন। যাই বিদ্যাসাগর গেছে, তা সকলে কি বলছে, বাবা বিদ্যাসাগর এসেছে। দেখে বিদ্যাসাগরকে বলছে, আরে আমি তো জানতাম যে নদী যায় সাগরে মিলিত হতে, আজ সাগর এসেছে নদীতে মিলিত হতে। দেখো নিজেকে নদীর তুলনা করছে না, বিদ্যাসাগর সাগর, দেখেছেন আত্মবোধ। তা যে ব্যক্তি নিজের মাতা পিতাকে দেবী জ্ঞানে ভালোবাসতে জানেন, শ্রদ্ধা করতে জানেন, তবে তিনি যে ব্যক্তি এ জগতের নারী জাতকে মাতৃজ্ঞানে ভালোবাসতে জানেন না, তিনি হলেন প্রকৃত মানব। যিনি ও হাড়ি ও মুচি ও ডোকা ছুঁড়ে আবার জাত চলে যাবে, এই কথা যিনি একবার ভাবতে না ভাবেন, মানুষ কত বলবে। আর কি বলছে না, সাধ্যমতো যে ব্যক্তি কোন দেবতার স্থানে বা দিন দুঃখীকে বা জনকল্যাণার্থে কিছু না কিছু দান করতে জানে, তবে তিনি কতগুলো কথা। তা এই
মধ্যে থেকেই যে মানুষ, যে ব্যক্তি বেদ অধ্যয়ন করতে পারে, অধ্যয়ন করতে করতে পণ্ডিতরা বলছেন তিনি বিপ্রাপ্ত লাভ করেন, অর্থাৎ ব্রাহ্মণ হওয়ার প্রাথমিক গুণাবলী অর্জন করেন, মানে ব্রাহ্মণ পুজোর অধিকারী পায়। পূর্ণ ব্রহ্মজ্ঞান লাভ হলে তখন তিনি হন ব্রাহ্মণ। আর এই ব্রাহ্মণ যখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে পারে তখন তিনি হন বৈষ্ণব। তাহলে ধর্মটি কি জিনিস বুঝতে পেরেছে? জলের অনেক ধর্ম আছে। একবেলা জলে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকুন না, শরীরটা শীতল হয়ে যাবে। একবার তুই জল ফেলে দেন, জলটা উঁচু থেকে নিচে গড়িয়ে চলে গেল। আচ্ছা, একবার তুই জল ফেলে দিলে নিচে না গিয়ে উপর দিয়ে উঠে গেল, কি মনে করবে এটা? জল জল পিপাসা লেগেছে, 1 গ্লাস জল খেলে শরীর শীতল হয়ে যায়। আর গায়ে 1 গ্লাস জল আপনাকে দিল, শরীরটা গরম হয়ে গেল না, ওটা জল না, জলের সাপ না, জলের ধর্ম আগুনের তেমনি মানুষ। আমরা মনে করি এই তিলক মালা নিয়েছি আর নামের ভজনের মালা জপছি, আমার মতো বৈষ্ণব আর কেউ নেই। আস্তে বাবা কতক্ষণ কি বলেছেন দেখেছেন? মাগো বলছেন যে মনে বাসনা থাকিলে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। মনে বাসনা থাকিলে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। কি হবে? তাহলে এইরকম করলে হবে না। তাহলে মানুষ কাকে বলা হয়? কতগুলো গুণের অধিকারী হবে তো, না হলে সব কথা কি না, যে ব্যক্তি মানবের প্রকৃত গুণাগুণগুলি হুশ করে চলতে জানে তিনি মানুষ, না হলে তিনি মানুষ। তাই আজ হারাই পণ্ডিত বলছেন অনেক ভাগ্যেরও ফলে তবে বৈষ্ণব আসলে তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো, দিয়ে শুদ্ধ করো, ধন্য হবে তোমার এই জীবন। এবার বৈষ্ণব সেবার আয়োজন করতে গেলে তাড়াতাড়ি করে যেয়ে সন্ন্যাসীকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলবেন, সন্ন্যাসী ঠাকুর আসুন, আপনি আমার গৃহে অতিথি আতিথ্য গ্রহণ করুন। হারাই পণ্ডিত আগে পিছু পিছু আসছে কে না, সন্ন্যাসী আঙ্গেনায় উপনীত হয়ে যেতে যেতে ফটকে দাঁড়িয়ে পড়ে কুবের বারান্দার পাশে এক মনে একাকী খেলা করছে, সেই দিকে নজর দিয়ে পড়েছে এই সন্ন্যাসী ঠাকুর। দাঁড়িয়ে চেয়ে দেখছে আর মনে বলছে না, এই তো তোমাকে বহুদিন ধরে খুঁজে বেড়াচ্ছি কত জায়গায়, এই তো তোমার সন্ধান পেয়েছি। আর হারাই পড়লো তুই ও ঠাকুর, তুমি অমন করে ফটকে দাঁড়িয়ে কি দেখছিলেন? না আমি আর কি দেখবো, ওই ছেলেটাকে ছেলে ও ওটি ওটি আমারই একমাত্র সন্তান কুবে। সন্তান উনি ছিনে নিয়েছেন, এই হল সে ব্রজের বলরাম।
অল্প করো। আচ্ছা মিলে করো। নিতাই গৌর হরি বল। মিলে করো। সেটা মিলন করে দিই। আজ গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান কি করলে না মথুরায় যে অপহৃত ভাই কানাইকে খুঁজছে। কানাই কানাইয়া রে কানাই কোথায় গেল ভাই কানাই? বলরাম কানাই 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 বলে ডাকছে। কানাই তুই এসে করবি কানাই? কোথায় গেলি ভাই? তোকে তো আমি দেখতে পাচ্ছি না, তোকে খুঁজে পাচ্ছি না। মথুরায় যে উপনীত হয়েছে চতুর্দিক তীর্থস্থানে খুঁজে 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 মথুরায় যে আসলো ডাকছে কানাই তুই একবার দেখা দিলে কানাই হরি বল হরি বল। করলা গিয়া পাগল হলা। তুই একেবারে দেখা রে রে কানাই করলা গিয়া পাগল হলা। ও তুই একেবারে দেখা দিলি কানাই তুই করলা গিয়া ভোলা ওরে কানাই 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 বলে মথুরায় যে খুঁজছে। মায়ের একটু শুনো। জয়িতাই গৌরী মাতা পদ্মা দেবী এবং পিতা খাই মন্দির এই সন্ন্যাসী ঠাকুরের কাছে নিজের পুত্রকে দাঁড় করে দিল। যখন সন্ন্যাসী ঠাকুরকে নিয়ে চলে যাচ্ছে, মা আমার কষ্ট পিতনিকার মতো অবাক করে তাকিয়ে দিচ্ছে। আমার পুত্রকে নিয়ে যাচ্ছে, তাই মা আমার চিৎকার করে বলছে কুবের! তারাই পণ্ডিত বলছে, এ কি করছো পদ্মা তুমি? তুমি নিজেই সন্তানকে সন্ন্যাসী ঠাকুরের করে দান করে দিয়ে আর নিজেই সন্তানের পিছু পিছু ছুটছো অমন করে। তুমি জানো না সন্তানের জন্য মায়ের চোখের
ধরি ওকে আমি চুম্বন করি সন্ন্যাসী ঠাকুর যখন আমার গোবিন্দকে বলবে নিয়ে যাওয়ার সময় কি বলে গেলেন? গোবিন্দের চরণ চিন্তা করতে। কথা চলো আমরা গোবিন্দের চরণ চিন্তা করি, তিনি আমার সন্তানের মঙ্গল করবে, আমার গোবিন্দের কৃপা করবে, ভালো করবে। তাই মা পদ্মাদিকে এবং খাড়াই পণ্ডিত গোবিন্দের চরণে মাথা রেখে বলছে, হে গিরিধারী কৃষ্ণ মুরারি দেখা দাও কোথা তুমি হে গিরিধারী কৃষ্ণ মুরারি দেখো গুজর রাখা কোথা তুমি গিরিধারী কোথা তুমি গিরিধারী গিরিধারী কৃষ্ণ মুরারি দেখা দাও ব্রজের রাখা কোথা তুমি গিরিধারী কোথা তুমি গিরিধারী দুঃখিনী পাবে তোমার লাগি কোথা গিরিধারী তুমি দেখা দেওয়া
আসিয়া এই